হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, এখন আছে আমি মুরগবনি কেসারে, আর মুরগবনি কেসার থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, পাহাড়ে কিন্তু অনেক পরিমাণ গাড়ি ঢোকা কম হয়ে গেছে। গাড়ির মালিকরা কিন্তু এখন আর গাড়ি চালাচ্ছে না। কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের যে ডিসিআর গেট আছে বন্ধুরা, সেই ডিসিআর গেট কিন্তু এখন বন্ধ আছে। ঠিক আছে, তার মানে যেটা আছে ধরো মোহাম্মদবাজার বিএলআরও অফিসে কিন্তু দিচ্ছে, কিন্তু অফিস যতক্ষণ খোলা থাকে ততক্ষণই কিন্তু দিচ্ছে। ঠিক আছে, তারপরে যে গাড়িগুলো বন্ধুরা রাতে যেমনি কোনো গাড়ি যদি লোড হয়, সেই গাড়ি যদি মেন রোডে যায় আর যদি ধরা পড়ে, ঠিক আছে, যদি ধরা পড়ে তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণ ফাইন করে দিচ্ছে গাড়িগুলোকে। তো সেই জন্য বন্ধুরা এখন কিন্তু পাহাড়ে গাড়ি ঢোকা কিন্তু অনেক অল্প করে দিয়েছে। অনেক অনেক মালিকরা কিন্তু গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে। বন্ধুরা, পাহাড়ে কিন্তু গাড়ি ঢোকা অনেক কম হয়ে গেছে আগের তুলনায়। আর এখন বন্ধুরা এমন হয়ে গেছে যে গাড়ি ধরো লোড করতে পাহাড়ে এসেছে, আর তখন কিন্তু গাড়ির মালিক বা গাড়ির খালাসি এরা কিন্তু কেসারে গাড়ি আছে, আর ও কিন্তু মোহাম্মদবাজারে ও ডিসিআর কাটছে। ঠিক আছে, এমন প্রবলেম হচ্ছে। তো এরকমই প্রবলেম হচ্ছে। আর ডিসিআর এ বন্ধুরা এমন একটা এখন হচ্ছে যে কাটা স্লিপ না দেখেও কিন্তু ডিসিআর দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে ধরো কেউ যদি 40 টন মাল আছে, তো তা যদি আমি ধরো আমার যদি 40 টন গাড়িতে মাল আছে, তো সেক্ষেত্রে যদি আমি 30 টনের ডিসিআর কাটি, তো 30 টনের দিয়ে দেবে, কিন্তু ওখানে টন হিসেবে দিচ্ছে না, সেফটি হিসেবে দিচ্ছে। ঠিক আছে, তো আমি টন হিসেবে এটা বুঝিয়ে দিলাম যে যদি কেউ ভাবে যে আমি ধরো 40 টন মাল আছে, আমি 30 টনের কাটবো, তো 30 টন এটাও কিন্তু বন্ধুরা ইলিগেল। ঠিক আছে, ধরো কাটা না কাটা দুটোই সমানভাবে চলছে। ঠিক আছে, কারণ এটা যদি মেন রোডে আমাকে ধরে তাহলে আমাকেও ফাইন খেতে হবে, প্লাস যে কাটে নাই তাকেও ফাইন খেতে হবে, সে সেম ফাইনই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বন্ধুরা এখন কিন্তু ডিসিআর কাটে না। আর মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা, যতক্ষণ অফিস টাইম ততক্ষণই কিন্তু ডিসিআর পাচ্ছে। বাকি টাইম যেমন এখন রাতে গাড়ি লোড হচ্ছে, সেই গাড়িগুলোতে কিন্তু ডিসিআর পাচ্ছে না। এবার যদি কেউ দিনে থেকে কেটে রেখে থাকে, বসে থাকে, তাহলে সেই ব্যাপারটা আলাদা। আর এখন বন্ধুরা পাহাড়ের অবস্থা তোমাদেরকে মার্কেটে যে কি পরিমাণ পাথর আছে তোমাদের একবার দেখাই। এখানে দেখো বন্ধুরা কি পরিমাণ তোমাদের পাথর জড়ো হয়ে গেছে। ঠিক আছে, আর এখনো কিন্তু গাড়ি যাচ্ছে মেন রোডে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো গাড়িগুলো যাচ্ছে। ঠিক আছে, এসব গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো কিন্তু লোড হয়ে বেড়েছে, এগুলো কিন্তু সব এইরকমই যাবে। ঠিক আছে, কিন্তু কোনো রকম ডিসিআর এখন পাবে না। আর যদি কেটে রেখেছে ওদের মালিকরা দিনের বেলায়, তাহলে সে ব্যাপারটা আলাদা, সেক্ষেত্রে ধরো ওটা আলাদা ইয়ে হচ্ছে। কিন্তু এখন ধরো যে 40 টনের মাল নেয়, 40 টনের ডিসিআর কে নিলে, এত সেফটি ডিসিআর কে নিলে এরকম একটা হচ্ছে। ঠিক আছে, তো যতদিন না ধরো ডিসিআর গেট হচ্ছে, ডিসিআর এর একটা সমস্যার সমাধান হচ্ছে, ততদিন কিন্তু গাড়ি ভালো করে ঢুকবে না। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, অনেক অনেক মালিকরা গাড়ি দায় করে দিয়েছে। ঠিক আছে, এইভাবে কেস করার থেকে ধরো গাড়িতে আর প্রফিট সেভাবে নাই। ঠিক আছে, গাড়ির মার্কেট যে আগের যেমন ছিল তেমন কিন্তু নয়, গাড়ি এখন অনেক বেশি বেড়ে গেছে, তাই গাড়ির মার্কেট কিন্তু একটু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেই এখন এইভাবেই কিন্তু মালিকরা বাধ্য হয়ে গেছে। আর বন্ধুরা, আজকে প্রথমবার কিন্তু আমি মুরগবনি কেসার এলাম, মুরগবনি কেসারে জয়েন হলাম। কারণ হচ্ছে বন্ধুরা, ভিতরের মার্কেট কিন্তু কিছুদিন প্রচন্ড পরিমাণ হাই ছিল। ঠিক আছে, প্রচন্ড গাড়ি ঢুকছিল, প্রচন্ড। কিন্তু এখন এমন হয়ে গেল যে সব কেসারে বন্ধুরা বাইরের দিকে কিন্তু সব গাড়ি লোড হচ্ছে। ঠিক আছে, ভেতর দিকে গাড়ি যায় না। কারণ হচ্ছে বন্ধুরা, সব ভেতরে গাড়ি ঢুকতো, আর অত ধরাধরি ব্যাপার ছিল না, তাই কিন্তু সব গাড়িগুলো ভেতর দিকে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখন কিছু গাড়িকে ধরে নিলে, তাই কিন্তু বন্ধুরা সমস্ত গাড়ি কিন্তু বাইরের দিকে লোড হচ্ছে আর চলে যাচ্ছে। ঠিক আছে, ভেতর দিকে গাড়ি যায় না। তাই বন্ধুরা ভেতর থেকে ছেড়ে কিন্তু বাইরে মার্কেটে আবার চলে এলাম। মুরগবনি যে আগের কেসারে ছিলাম, সেই কেসারেই কিন্তু আবার চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।